আনন্দ হয়ে যাক। আচ্ছা আসো। চল রেডি হও। ওকে জি। কোন সুন্দরী ফোন দিতাছি, ফোনটা ধরার কোনো নামগন্ধ নাই। এখন যাব তো কোনো খোঁজ খবর নাই। আমার আর সহ্য হয় না, আমার এই বাড়িটাতে না দম বন্ধ হয়ে আসে। এত কষ্ট সহ্য করে কি এই বাড়িতে সংসার করা যায়? আমার বাবা মার ভুল ছিল, বড়লোক জামাই, অনেক টাকা পয়সা আছে, এক বাবার এক ছেলে, কিন্তু একবারও ভাবিনি যে বুইড়া বেটার কাছে বিয়ে দিচ্ছে। তারপরেও সংসার করছি, কিন্তু সে আমার কষ্টটা একটুও বুঝে না। আমার কি নাই, কি নাই আমার মাঝে সবই আছে, তারপর আমাকে রেখে একটা বিয়ে করলো। সেটাকে যেভাবেই হোক, আমি অনেক কষ্ট হয়েছে আমার এই বউকে তাড়াইতে। আবার শুনতেছি বিয়ে করছে, কেন করতেছে? আসলে আমার কাছে কোন জিনিসটার অভাব? আমি কি নারী না? আমি কি তাকে সুখ দিতে পারি না? কেন সে আমার সাথে এরকম করে? আমার ভালো লাগে না। আসলে কি বলবো, আমারই কপালটা পোড়া। আমার কপালে অনেক সুখ লিখে রাখছিল, সুখের এই পরিণাম। বাড়ি গাড়ি টাকা পয়সা, বাবা মার কাছে বললেই খালি বাড়ি গাড়ি টাকা পয়সা, আর কিছুই দেখে না। এই লোকের যে চরিত্র খারাপ সেটা আমার বাবা মা কোনোদিনও দেখবে না, সবসময় বলে মেনে নে মেনে নে। আজকে কতটা দিন ধরে আমি স্বামীর ভালোবাসা পাই না, স্বামীকে কাছে পাই না। আমার কি ইচ্ছে করে না? আমার কি মন বলে কিছু নাই? কেমনে বুঝামু যে আমারও কষ্ট হয়, আমারও স্বামীর ভালোবাসা পেতে ইচ্ছে করে, আমি স্বামীর ভালোবাসা পাই না। এভাবে সংসার হয় না। আমি কাঁদতেছি কেন? আমি কাঁদবো না তো। সে যদি বিয়ে করতে পারে একের পর এক, আমি কেন পারি না? আমি কাঁদবো না, আমি একদমই কাঁদবো না। সে যেরকম করতেছে আমাকেও সেরকম করতে হবে, নাহলে তাকে আমি কিছুতেই লাইনে আনতে পারবো, কিছুতেই লাইনে আনতে পারবো। ভালো করার সুযোগ একটাই, সে যেরকম আমার সাথে করবে আমি এরকম করবো। আচ্ছা, বুঝতে পারছি আমি কি করলে তাকে লাইনে আনতে পারবো। আজকে আসুক বাড়িতে, আজকে আমিও দেখাবো যে আমি নারী, আমিও সব পারি। আমি শুধু একা যন্ত্রণা ভোগ করবো না, আজকে বুঝাবো যে একটা নারী তার স্বামীর ভালোবাসা পেলে কতটুকু সে সুখী হতে পারে, আর ভালোবাসা ছাড়া সে কতটুকু খারাপ রাস্তায় যেতে পারে। আজকে আমি বুঝিয়ে দেব, বুঝিয়ে দেব। যাই, আমি ঘরে যাই, দেখি ও কতক্ষণে আসে, আর বাদ বাকিটা আমি ঘরে গিয়ে বুঝতেছি। জানো, তোমাকে বিয়ে করে না আমি অনেক সুখী হয়েছি। আর আমার বড় বউ, এতদিন আমার সাথে আমি সংসার করে মনে হয় যেন একটা নরককুণ্ডে ছিলাম, আর নরককুণ্ড থেকে তুমি আমাকে হাত ধরে বিয়ে করে নিয়ে আসছো। ঠিক আছে, তুমি কত সুন্দর ড্রেস পরছো, তোমাকে অন্যরকম লাগছে, মনে হয় যেন ভারতের শ্রীদেবী। জানো, আসলে তোমাকে দেখলে আমার মনটা খামাখা তোমাকে নিয়ে একটা কিছু করতে ইচ্ছে করে। আর ওই বড় বউকে দেখলে না মনে হয় যেন আমি একটা অন্ধকারে আছি। কি সব ড্রেস পরে থাকে, মানে রুচি বলতে কিছু নেই যা তোমার আছে। আর আমার বড় স্ত্রীর কাছ থেকে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো সুখই পাইনি যা তুমি আমাকে দিয়েছো। মনে হয় যেন তুমি আমাকে স্বর্গের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলো। প্রশ্ন
প্রশ্নটা হলো কি, মানে আমাকে পেয়ে তুমি কি আসলে সুখী বা খুশি? হ্যাঁ, আমি অনেকটা হ্যাপি। আমি তো ভেবেছিলাম তোমার বয়স হয়ে গেছে, হয়তো তুমি আমাকে সুখী রাখতে পারবে না, কিন্তু তার চেয়ে বেশি। তাই? হুম। যে কথাটা শুনে আমি অনেক খুশি হলাম। ঠিক আছে, তুমি প্রত্যেকটা রাতে আমাকে আদর করছো, আনন্দ দিচ্ছ। ঠিক আছে, যে আনন্দের কথা আমি বলতে পারবো না, কিন্তু তোমার কিরকম আনন্দ পাও? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে। তাই? আমি প্রতিদিন যে তুমি আমার কাছে থাকো বা আমি তোমার কাছে থাকি, তোমার বিরক্ত হয় না তো? না, আমার তো অনেকই ভালো লাগে। খুব ভালো লাগে সত্যি। যেহেতু তুমি এত মজা দিতে পারো। তাই? তাহলে চলো একটু মজা হোক। এখনই? হ্যাঁ এখনই। আবার ওই বড় বউ আবার মোবাইল করেছিল, ওর সাথে দেখা করতে হবে। ওই খ্যাতের সাথে কি কথা বলবে তুমি? না, তারপরে তোমাকে ইউজ করে তারপর ওর কাছে কথা বলে আমি আবার এসে আবার ইউজ করবো। আচ্ছা তাহলে তুমি আর দেরি করো না, তারপর ওর সাথে আবার দেখা করতে হবে তো। তার আগেই একটু আনন্দ হয়ে যাক। আচ্ছা, আসো। চল রেডি হো। ওকে জীবন। বাবার কি ময়লা রে। আপা মানে কি হয়েছে, এরকম ভাবে দেখা যাচ্ছে আপনাকে? কিছু হয়নি, তোর সাথে আমার কথা আছে। আমার রুমে চলতো। কথা? হ্যাঁ কথা। কেন ম্যাডাম, এখানেই বলেন। আমি বলছি আমার রুমে যাইতে, তোর সাথে আমার কথা আছে, খুব জরুরি কথা আছে। চল রুমে চল, এদিকে আয়, তাড়াতাড়ি উঠ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে আয় আগে, তাড়াতাড়ি আয়। আসো, কি হয়েছে? বসো এখানে। আরে এইখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। কথা? হ্যাঁ কথা। ম্যাডাম কি এমন কথা যার জন্য আপনার বেডরুম পর্যন্ত আসতে হইলো আমার? বলেন তো। কেন আমার বেডরুমে আসা যায় না? আচ্ছা বলো তো, আমার মাঝে কি নাই? কি নাই আমার মাঝে? সবই তো আছে। তাহলে আমি কিসের জন্য ডাকতে পারি, এটা বুঝে নিতে পারবো? আপনারা দেখলে তো যে কোনো পুরুষ টাসকি খেয়ে পড়ে যাবো। আচ্ছা পইরা গেলে তুমি কেন পড়ো না? আমার বাড়িতে এতদিন ধরে কাজ করতেছো, আর তুমি জানো তোমার সাহেব কি সব নোংরামি করে বেড়াইতেছে। আচ্ছা আমার কি ইচ্ছে হয় না? তুমি কি আমার ইচ্ছেটাকে দূর করতে পারো না? ম্যাডাম আপনি কি কইতাছেন? আপনার বাড়িতে আমি সামান্য চাকরের কাজ করে খাই, আপনি আমার মনে। আর আপনার যদি আচ্ছা, আমি চাকর বাদ দাও, মনিক বাদ দাও, আমি তোমাকে যে জন্য রাখছি, আজকে আমার মাথাটা পুরো একদম আইলে গেছে। আমি কোনো কিছু ভাইবা পাইতেছি না। আজকে মাথাটা কিন্তু ঠিক করবা তুমি। আমার দিকে তাকাও, আজকে মাথাটা কিন্তু তুমি ঠিক করবা। আজকে তুমি ছাড়া আমি কোনো কিছুই দেখতেছি না, পাগল হয়ে যাচ্ছি। ম্যাডাম দেখেন, আবারও বলছি, আমি সামান্য একটা চাকর হইয়া মনিবের দিকে চুপ বাদ দাও তো, তোমার ডায়লগগুলো বাদ দাও। আমি যেটা বলতেছি সেটা শোনো। এ তোমাকে মাসে মাসে বেতন কে দেয়? আমি দেই। আমার কাছ থেকে বেতন নেও না? হ্যাঁ। আচ্ছা এই বাড়ির সব কাজের দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিচ্ছি। আমার দায়িত্বটাও আমি তোমাকেই দিলাম। তুমি কিভাবে পালন করবে সেটা তোমার ব্যাপার। আমি এত কিছু বুঝতে চাই না। তোমার সাহেবের জায়গায় মনে করো এখন আমি তোমাকে রাখছি, বাদ বাকিটা তোমার উপর আমি নির্ভর করলাম। যা করো তুমি করবা। আর আমি জানি না, আমার মাথা একদম গুলিয়ে গেছে। ম্যাডাম আপনি যা কি কইতাছেন, আমার কিন্তু লজ্জা লজ্জা লাগতেছে না। আচ্ছা তুমি কি দেখি কি আমার পাগল মনে হচ্ছে? আমি কি পাগলামি করতেছি? আমি সিরিয়াসলি তোমাকে বলতেছি, এখানে তোমার হাসির কোনো কথা বলিনি। তুমি আমার ব্যাপারটা বুঝো। হ আমিও না অনেক কিছু কিছু দেখি জানেন, খালি মনে মনে ভাবি ম্যাডাম কি করে সহ্য করে এই যন্ত্রণাটা। আচ্ছা কিন্তু আমার কি বয়স শেষ হয়ে গেছে? না না না, আপনারে দেখলে তো মনে হয় তো 13 থেকে 14 বছর চলে আপনার। আপনি কোনো টেনশন করেন না, এখন থেকে প্রতিদিন সাহেব সময় না দিলেও এই আমি আছি না, আমি কাজ লোক সময় দিব। সত্যি বলতেছো?
তুমি আমাকে সময় দিবা? আমি জানি তোমার সাহেব আমার কষ্ট না বুঝলেও তুমি বুঝবা, কারণ আমি একটা নারী, আমার রূপ যৌবন সবকিছুই সবই এখনো আছে। আছে। কিছুই ফুরায় নাই, এখনো দিন যত যাইতাছে মধু দিক তত্তর করে ততই বাড়তাছে। বুঝতে পারছি তুমি আমার মনের দুঃখ বুঝবা। আচ্ছা যাই হোক, এত কথা বাদ দিই, আমি তোমাকে যেই কাজের জন্য ডাকছি তুমি এতক্ষণে সবকিছু বুঝে গেছো। হ বুঝুম না, হাজার হইলো আমি তো একটা টসটস একটা পুরুষ লোক। সে উপরে ফুর্তি করতেছে না মেয়ে নিয়ে। হ্যাঁ আমিও সব পারি, আমি সব পারি। আচ্ছা আমরা এত কথা না বলি, আমরা কাজে যাই। আমার মাথাটা তাড়াতাড়ি ঠিক করো। ঠিক করুম মানে একবার যেহেতু হাতটা ধইরা পলাইছি, কাজ কে যা যা করা লাগে এই আমি তো আছি। আহ, শরীর তো নয় যেন কি আর কুমু নরম বিছানা, যেমন শুইলেই ঘুম ধরে যাবো গা। আচ্ছা তাহলে যদি ঘুমি ধরে যায় তাহলে বাকি কাজটা তাড়াতাড়ি সারো। ও সারুন, আপনি তাইলে আস্তে আস্তে করে শুয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে। অনেকদিন ধরে ভালো মন্দ খাই না, খালি নিরামিষ, আজকে পাইছি। তুমি যে বুঝছো এটাই তো অনেক। সাই বুঝবো কই থেকে কি হলো, বয়স কত আর আপনার কচি বয়স পায়। তারপরে তো সে আমাকে বুঝে না, আরেকটা বিয়ে করে ফুর্তি করতেছে। হৃদয়, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির চাকর হয়ে তুই আমার স্ত্রীর সাথে অসামাজিক কাজ করতে তোর লজ্জা করলো না? তোর বিবেকে বাঁধলো না? সাহেব ম্যাডাম বললো। কি ম্যাডাম বলছে? বাইরে যা। যা। কি ব্যাপার, তুমি আমার বাড়ির কাজের ছেলে নিয়ে তুমি বিছানায় সময় কাটাচ্ছ? এটা কি আমি স্বপ্ন দেখছি না বাস্তব? স্বপ্ন না, স্বপ্ন না, এটাই বাস্তব। আর বাস্তবটাই তুমি দেখছো, স্বপ্ন দেখোনি। কি বলতে চাও তুমি? তুমি আমার একটা চাকরের সাথে বিছানায় এসে অসভ্যতা করেও তারপরও তুমি আমার সাথে শাসিয়ে কথা বলছো? কেন বলবো না? আমার বলার মতো মুখ আছে, তোমার শাসানোর মতো মুখ নাই। বুঝতে পারছো? তুমি গলা নামিয়ে কথা বলো। আমি যা করছি একদমই ঠিক করছি। না, তুমি কখনোই ঠিক করোনি, কারণ সে আমার বাড়ির চাকর। চাকর হলেও সে একটা মানুষ, তোমার মতো ও মানুষ না। তারপরও তুমি কিন্তু তার স্বামী না, সে বাড়ির চাকর। আর চাকরের সাথে তুমি একটা অবৈধ মেলামেশা করেছো, এটা সম্পূর্ণ অবৈধ। যা করছি একদম ঠিক করছি। না, তুমি ঠিক করোনি। আমি ইচ্ছে করলে আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স করতে পারি। করে দাও না, কেন ঝুলিয়ে রাখছো? আমি তো থাকতে চাই না তোমার সংসারে, আমি তো চলে যেতে চাইছিলাম। আমি খালি আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে তোমার সংসার করি, তোমার মতো একটা কাপুরুষ সংসার করি। আমি কাপুরুষ? কাপুরুষ না তো কি? কি তুমি তুমি কি মানুষ? একের পর এক আমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ। একটা কোথা থেকে রাস্তার মেয়েকে তুলিয়ে আনলাম বাড়িতে, বউ হিসেবে পরিচয় দিলাম। তাকে আমি অনেক কষ্ট করে এই বাড়ি থেকে দূর করলাম। তুমি আবার একটা বাজারের মেয়ে নিয়ে আসতো ঘরে বউ হিসাবে। দেখো, মুখ সামলে কথা বলো তুমি। সে আমার দ্বিতীয় স্ত্রী। সে তোমার স্ত্রী? তোমার কয়টা স্ত্রী লাগে? তাহলে তোমার যদি এই বয়সে একের পর এক স্ত্রী লাগে, আমার কি লাগে না? আমি 7-8টা বিয়ে করতে পারি। আর এই আইনের কথা ছাড়ো। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, আমার কথা ছোট্ট করে উত্তর দিবা? প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন। তোমার কাছে আজকে আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিবা? কি হলো, চুপ করে আছো কেন? দেখি বলো তোমার কি প্রশ্ন। আচ্ছা বলো তো, আমি যখন একটা কাজের ছেলেকে নিয়ে এই বিছানাটায় শুয়েছিলাম, তোমার বুকে কেমন লাগছিল বলো? আমার বুকে কেমন লাগছিল? আমার মনে হচ্ছিল ওই কাজের ছেলেটাকে আমি গুলি করে মেরে ফেলি। এই আমারও তো
খারাপ লাগে যখন কিনা তুমি আমাকে রেখে উপরে অন্য একটা মেয়েকে নিয়ে শুয়ে থাকো? আমার বুকে একটু কষ্ট লাগে না? তোমার জায়গায় আমাকে বসাও না, আমার কি কষ্ট লাগে না? লাগে। সে তোমার যতই বিয়ে করা বউ হোক না কেন, আমার কি মন বলে কিছু নাই? তুমি যে বলো আইনে তোমার 7-8টা বিয়ে, বিয়ের কথা বলতেছো? হ্যাঁ, বিয়ের কথা? আমার মনটাকে আমি কি বলে বুঝাবো? আইন দিয়ে বুঝাবো? এই আইন তো আমার মন বুঝে না, আইন তোমার মন বুঝে না। আইন বুঝে কি জানো? আমার স্বামী, আমার স্বামীকে কাছে পাইতে চায়। কিন্তু আজকে কতটা দিন ধরে আমি আমার স্বামীকে কাছে পাই না। কেন? আমার স্বামী, আমি চাই সব সময় আমার স্বামী আমার কাছে থাক, অন্য কারো কাছে না। কিন্তু সেই স্বামীকেই আমি কাছে পাই না। আমি দিনের দিন বলি না, রাতের রাত বলি না, এই রুমে শুয়ে শুয়ে কান্না করি। আমার কান্না শুধু আমার বিছানা আর আমার বালিশ জানে, তুমি কি জানবা? তোমার আইন কি আমার কান্না দেখে? দেখে না। আমার মনের কষ্টগুলো দেখে? দেখে না। দেখে কে জানো? আমার মন, আমার অন্তর, আমার 2 নয়ন। আর তুমি সব সময় বলো আইনে 7-8টা বিয়ে, আইনে 7-8টা বিয়ে। আর বিয়ে করে কি হয়? অন্য একটা মেয়ের কাছে যা আছে আমার মাঝেও তাই আছে। কিন্তু আমি তোমারে বুঝাইতে পারি না, আমি তোমারে বুঝাইতে পারি না। আশা, তোমার কথাটা ঠিকই বলেছ। কারণ আজকে একটা চাকু তোমার বিছানায় তোমার সাথে শুয়েছিল। আমার ইচ্ছে হয়েছিল ওকে গুলি করে মেরে ফেলি। কিন্তু হ্যাঁ, যদিও সে আমার বিয়ে করা স্ত্রী, তারপরেও তাকে নিয়ে যখন আমি সময় দিই, সে মনে হয় আমারই মনে তোমার কষ্ট না। আমি পারি তো ইচ্ছা করে যে নিজের জীবনটাকে নিজেই শেষ করে দেই। না আশা, কিন্তু আত্মহত্যা করা মহাপাপ, যার কারণে আমি আত্মহত্যা করি না। আমি তোমাকে অনেকবার সুযোগ দিছি ভালো হওয়ার, যে তুমি ভালো হবা, আমাকে একদিন হলো বুঝবা। কিন্তু না, তুমি যত দিন যাচ্ছে তত তুমি অন্য লাইনে চলে যাচ্ছ, অন্য লাইনে। না আশা, শোনো, আসলে আমার জিনিসটা ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আসলে অনুতপ্ত বেদনাটা কি। কারণ আমার স্ত্রীর কাছে অন্য একজন থাকলে যে কিরকম যন্ত্রণা, আর তোমার সঙ্গে অন্য একজনের কাছে থাকলে যে তোমার কিরকম যন্ত্রণা, সে অনুভূতিটা আমি আজকে বুঝতে পেরেছি। আশা, এখন তো আমি বিয়ে করে ফেলেছি, এখন তো আমার স্ত্রী, কিন্তু ওকে তো আমি তাড়িয়ে দিতে পারি না। কি তুমি কি তাকে বোন হিসেবে মেনে নিতে পারো না? মেনে নিলাম, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি আর কোনোদিনও অন্য কারো দিকে তাকাবা না। ঠিক আছে আশা, আমি তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আমি যে ভুলটা করেছি তৃতীয়বার সেই ভুল আমি আর করব না। আর এখন থেকে আমি দুজনকেই সমান চোখে দেখব। কারণ সত্যি এটা আমার একটা ভুল ছিল, আমি বুঝতে পারিনি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি আশা। তোমাকে আর কোনোদিন আমি কষ্ট দেব না, কোনোদিন।